আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আশ-শুআরা এর বিষয়বস্তু ও মূল বক্তব্য। এই ভাষণের পটভূমি এই যে মক্কার কাফিররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচার ও নবীসহ নসিহতের মোকাবেলায় কেবল উপযোগী অমান্য ও অস্বীকৃতি জানিয়েছিল। প্রতিবন্ধকতা ও সৃষ্টির জন্য তারা নানান উপায় ও কৌশল খুঁজে বেড়াত। কখনো তারা বলতো, তুমি তো কোনো মুজিজায় আমাদেরকে দেখাওনি, তাহলে তুমি যে নবী তা আমাদের বিশ্বাস হবে কী করে। কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি ও গণক বলতো এবং তার শিক্ষা দীক্ষাকে কথার তুবড়ি দ্বারা উড়িয়ে দিতে চাইতো। কখনো নবী অনুসরণকারীদেরকে কিছু সংখ্যক অজ্ঞ মূর্খ যুবক কিংবা সমাজের নিম্ন স্তরের লোক বলে তার আদর্শ ও মিশনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করত। তাদের এই কথার মর্ম ছিল এই যে এটি কোনো এক উন্নত ধরনের জিনিস নয়। যদি তাই হতো তবে সমাজের উচ্চ স্তরের লোকেরা, নেতা ও সর্দার ও শীর্ষস্থানীয় ব্যক্তিরা একে অবশ্যই গ্রহণ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অকাট্য যুক্তি ও দলীয়দের ভিত্তিতে এই লোকদের ভুল ধারণা বিশ্বাস দূর করতে এবং তাওহীদ ও পরকালে যুক্তিকতা বোঝাবার জন্য চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়তেন। কিন্তু তারা হঠকারিতার নিত্য নতুন উপায় ও পন্থা অবলম্বন করতে বিন্দুমাত্র ক্লান্তি বোধ করত না। এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বড় প্রাণান্তকর কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং এই চিন্তায় তিনি খুব বেশি কাতর হয়ে পড়েছিলেন। এরূপ পরিস্থিতিতে সূরাটি নাজিল হয়। এর শুরুতে বলা হয়েছে, তুমি তাদের জন্য চিন্তায় ও দুঃখে প্রাণকে কেন এত কষ্ট দিচ্ছ? তাদের ঈমান না আনার কারণ এই যে তারা কোনো নিদর্শন দেখতে পায়নি, বরং এর কারণে যে এরা আসলে হঠকারিতায় নিমজ্জিত। বুঝলেও তারা বুঝতে চায় না, মানতে প্রস্তুত হয় না। জোরপূর্বক তাদের মাথা নত করে দেওয়া হবে এমন কোনো নিদর্শন দ্বারা দেখতে চায়। সেই নিদর্শন যখন বাস্তবিকই আসবে তখন তারা বুঝতে পারবে যে জিনিস তাদেরকে বুঝতে চেষ্টা করা হয়েছিল তা কতই না সত্য। এই ভূমিকার কথাবার্তার পরে দশম রুকু পর্যন্ত যে বিষয়ে ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে তা এই যে সত্য সন্ধানী লোকদের জন্য তো আল্লাহর জমিনের সর্বত্র নিদর্শন রয়েছে। তা দেখে যে কেউ প্রকৃত সত্যকে চিনতে ও জানতে পারে। কিন্তু হঠকারিতা যাদের মজাগত রূপ, তারা কোনো জিনিস দেখেও কোনো দিনই মানানবে না। বিশ্ব প্রকৃতির বুকে বিস্তৃত সংখ্যার নির্দেশনাদি দেখেও তারাই মানানেনি। নবীগণের মুজিজা দেখেও তাদের শুভ বুদ্ধির উদয় হয়নি। তারা সেই সময় পর্যন্ত চরম অমরাহিতে লিপ্ত রয়েছে যতক্ষণ না আল্লাহর আযাব এসে তাদেরকে গ্রাস করে নিয়েছে। এই প্রসঙ্গে ইতিহাসের 7টি জাতির অবস্থা এই সূরায় বর্ণনা করা হয়েছে। এই জাতিগুলো তেমনি হঠকারিতায় নিমজ্জিত হয়েছিল যেমন হঠকারিতায় নিমজ্জিত রয়েছে মক্কার এই কাফেরেরা। আর এই ঐতিহাসিক বর্ণনার মাধ্যমে নিম্নরূপ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বোঝাতে চেষ্টা করা হয়েছে। প্রথমে যে নির্দেশন সমূহ দুই প্রকারের। এক ধরনের নির্দেশন আল্লাহর জমিনে চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, তা দেখে যে কোনো বুদ্ধিমান ব্যক্তি নবী যার প্রতি দাওয়াত দেন তা সত্য ও নির্ভুল কিনা তা যাচাই করে দেখতে পারে। দ্বিতীয় প্রকারে সেই সব নিদর্শন ফিরআউন ও তার জাতির লোকজন দেখেছে, নূহ নবীর জাতি দেখেছে, আদ ও সামুদ জাতি দেখেছে, লূত ও নবী জাতি দেখেছে, আর দেখছে আইকার অধিবাসীরা। এখন কাফিরেরা কোনো ধরনের নির্দেশন দেখতে চায়, তার ফয়সালা স্বয়ং কাফিরেরাই করবে। দ্বিতীয় এই কথা যে সকল যুগে কাফিরদের মানসিকতা একই রূপ এবং অভিন্ন রয়েছে। সর্বকালে তারা এক রকমের যুক্তি পেশ করেছে
একই ধরনের প্রশ্ন ও আবৃত্তি উৎপাদন করেছে। ঈমান না আনার ছলচাতুরি করা কৌশলও তাদের একই রকমের ছিল। পক্ষান্তরে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা সকল যুগে একই রকম রয়েছে। তাদের চরিত্র নৈতিকতা দেখা গিয়েছে একই রকমের। প্রতিপক্ষের সামনে তারা একই প্রকারের একই ধরনের দলিল প্রমাণিত পেশ করেছেন। তাদের সকলের প্রতি আল্লাহ রহমত নাজিল করার নীতি ছিল। এইরকম এই দুই ধরনের নমুনা ইতিহাসে প্রকট হয়ে রয়েছে। কাফেরদের নিজেদের প্রতিচ্ছবি কোনো নমুনার সাথে মিলে যায়, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান সত্তার কোনো নমুনার নিদর্শন দেখতে পাওয়া যায়, তা কাফেররা নিজেরাই বিবেচনা করে দেখতে পারে। দ্বিতীয় যে কথাটি বারবার বলা হয়েছে তা এই যে আল্লাহ তাআলা মহাশক্তির আধার। তিনি যেমন সর্বপ্রকার ক্ষমতার অধিকারী, তেমনি তিনি অতিশয় দয়াবান। ইতিহাসেও তার রুদ্র রূপও দেখা গিয়েছে তার অপার করুণার নির্দেশনও। এখন মানুষ নিজেদেরকে আল্লাহর রহমত পাওয়ার যোগ্য বানাবে না। ক্রোধ ও গজব পাবার যোগ্য তা মানুষের নিজেদেরই বিবেচ্য। শেষ রূপতে এই আলোচনার সমাপ্তি টেনে বলা হয়েছে, তোমরা যদি নিদর্শন দেখতেই চাও তাহলে সেই ভয়াবহ নিদর্শন দেখার জন্য প্রস্তুত কোমর বেঁধে কেন লেগেছ, যা ধ্বংসপ্রাপ্ত জাতিগুলো দেখতে পেয়েছে। এই কোরআনকে দেখলেই তো পারো। এটি তোমাদের নিজেদের ভাষায় নাজিল হয়েছে। দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দেখো তার সঙ্গী সাথীদেরকে। এই কালাম কি জিন বা শয়তানের কালাম হতে পারে? এই কালাম যিনি পেশ করেন তিনি কি গণক হতে পারেন? সাধারণত কবিগণ এবং তাদের সমপর্যায়ের লোকেরা যেরূপ হয়ে থাকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীদের কি সেই রূপ মনে হয়? যেদের কথা হস্তে তোমাদের দিলের গভীর তলদেশকে যাচাই করে দেখো তা কি বলে। তোমরা দিল হতে যদি জানতে পেরে থাকো যে গণককারী ও কবিত্বের সাথে এর কোনো সম্পর্ক নেই, তাহলে মনে রাখবে যে তোমরা জুলুম করেছ এবং জালেমদের অনুরূপ পরিণতি তোমাদের হবে।